সকাল সকাল এই বাড়িতে ব্লগটা শুরু করছি। আমার মোবাইলে চার্জার ব্লগ করবো, মোবাইলে চার্জ ছিল না, আর আমি মোবাইলে যে চার্জার নিয়ে যাবো কিশোরী গান শুনবে না। কোনটা 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 টিভিতে বলে একটা মোমো, মোমো খেতে যাবি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার, মানে কালকে রাতে ফিরে আসার পর আজকে প্রথম সকাল কি যে শরীরে গা হাত পায়ে ব্যথা কি বলবো। সে যাই হোক, সকাল সকাল এই বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। আমার মোবাইলে চার্জার নিতে এসেছি। সকাল থেকে ব্লগ করব কি, মোবাইলে চার্জ ছিল না, আর আমি মোবাইলে যে চার্জার নিয়ে যাব সেরকম তো কোনো প্ল্যানিং ছিল না, আর বুঝতেও পারিনি যে এরকম বাজে একটা সিচুয়েশন ওখানে হবে বা এরকম কষ্ট পাবো। যাই হোক, আপাতত মোবাইলের চার্জারটা একটু চার্জ হোক, কারণ পুরো ফোন সুইচ অফ ছিল। চার্জে লাগিয়ে মুহূর্তে ব্লগটা করছি। দেখা হবে তোমাদের সাথে বেশ কিছুটা পরে না, এবার একেবারে বাড়ি চলে যাবো, কারণ শ্লোক ও বাড়িতে ঘুমাচ্ছে, আমি শুধু চার্জারটা নিয়েই চলে যাব। বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি, কারণ শ্লোকটা উঠে গেছে। আমি দেরি করছিলাম পার্টিকুলার, আমার কানে এত ঠান্ডা লেগেছে যে একটু ডাক্তার দেখাবো, কিন্তু ফোন করে দিলাম ডাক্তার আজকের আসবে 10টার পরে। অতক্ষণ এখানে থাকা যাবে না, কারণ শ্লোক অনেকক্ষণ উঠে গেছে। বাড়িতে চলে গেলাম, আর দেখি শ্লোকটা কি করছে। গলা ঢলা এত ধরে গেছে যে জোরে কথাও বলতে পারছি না, খুব ঠান্ডা। মানে সেই শ্বশুরকে কানে কটকট খটখট করছে, কান ধরে তালা লেগে গেছে। তুই ঘুমোচ্ছিস? কি হবে এবারে? সারা দিন তোমাদের সাথে আমাদের দেখাই হয়নি, মানে আমার কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই। আজকের হচ্ছে তো বৃহস্পতিবার। আমি সকালবেলা তো বাড়ি থেকে চার্জারটা আনলাম। চার্জারটা আনা এসেন্সিয়াল, কারণ আমি তো প্ল্যান করে নামিনি যে আমি এই বাড়িতে নেমে যাব বা কী ইনসিডেন্ট হবে জানি না। চার্জার নিয়ে যায়নি, আর আমার এই নতুন স্যামসাংয়ের ফোনে চার্জার কারোর সাথে লাগে না, আর আমি পার্টিকুলার নতুন ফোনে চার্জার কারোর সাথে শেয়ারও করি না। কালকে রাতে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, ঠিক আছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ি খেয়েছি আগে আমার চার্জারটা আনতে। চার্জে দিয়ে সারাদিনের শরীর চলছিল না যে আমি একটু ব্লগ করবো বা কি। এসে শ্লোকের খাবার আমার খাবার মা করেছে, শুধু শ্লোকের খাবারটা আমি করে ভাত খেয়ে ঘুমিয়েছি। এখন বাজে 5টা, একটু ছাদে এসেছি। শ্লোক গেছে বাবার সাথে স্টেশনে ঘুরতে, যেহেতু আমাদের বাড়ির কাছেই আর স্টেশন, আমাদের ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে স্টেশন। আমরা কোথাও মাঠে ফাটে যাই না, বিকেলবেলা ঘুরতে যেতেই চলে স্টেশনে ঘুরে আসি। সে যাই হোক, এবারে বাড়ি যাব আজকেই বাড়ি চলে যাব, কারণ বেড়াতে আসার সময় জিনিসপত্রগুলো তো এরমভাবে টানি আর ব্যাগে ঠোকাই। এবারে সেগুলোকে গোছানো, আর এমনিও নিজের ঘর ছাড়া থাকতে ভালো লাগে না অতটা। এটাও বাড়ি, কিন্তু ওটা আমার নিজের ঘর, ওটা আমার। সে যাই হোক, চলো একটু ঘুরতে এলাম। ভাল লাগছিল না, এত শরীরটা খারাপ। এই পার্টিকুলার এই কানটা এত তালা ধরে আছে। আমি গিয়েই আগে আমার প্রথম কাজ হচ্ছে ডাক্তার দেখাতে যাওয়া। উফ, কানটা পাথরের মতো, আমি কিছু শুনতে পাচ্ছি না। পার্টিকুলার এই জায়গাগুলো অবশ হয়ে আছে, আমি শুনতে পাচ্ছি না। এই হাফ শুনতে পাচ্ছি, হাফ শুনতে পাচ্ছি না, এরকম একটা সিচুয়েশনে আমি দাঁড়িয়ে আছি। এ বাবু, মেয়াগুলো ঘুমাচ্ছে তো চালে, তাও দেখ বাঁশটাকে পাশ বালিশ করে নিয়েছে। দেখো বাবা, ওই ঘুমাচ্ছে, দেখেছো? এই দিদা টাটা দাও, বল আসছি। আই চলো, বলে আসবো, বলো টাটা, আসছি। হ্যাঁ থাকবে, আসছো মা। বাড়িতে এলাম, বেরিয়েছিলাম বুধবার সকালে, আজ বৃহস্পতিবার এলাম, কিন্তু সত্যি কথা বলবো আর শরীর চলছে না। একদিন ঘুরতে গিয়ে যে এত কষ্ট পাবো একবারও কল্পনাও করিনি। তুমি ডাক্তার দেখাতে যাবো, নাহলে আমার কানের কানটা টোটালি বন্ধ হয়ে যাবে কিনা ভগবান জানে। এই দুষ্টু বাচ্চাটা ধরে, এই দুষ্টু বাচ্চাটা এই
পড়ে যাবি। উফ, এই বাচ্চাটা নিয়ে আমি পারি না। মেনির বাচ্চাগুলো কোথায় ছিল? মামার বাড়িতে? তুমি টাটা টাটা বলে এসছো? আর শুনবে তো তুমি টাটা বলে এসছো। ও আর খেলার মুডে, অনেকদিন পর নিজের এরিয়ায় ফিরেছে, খেলার মুডে। বাবা তুই যা করিস আমি পাগল হয়ে যাবো। আস্তে 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 আস্তে। উফ বাবা। এই বাবু, মেনির বাচ্চাগুলো টাটা বলেছো? এই টাটা বলে আসোনি? এখন টাটা বলে দাও, বল মেনি টাটা। মিনিতে তো তোর যে ভাষার ল্যাঙ্গুয়েজ বোঝা বড় মুশকিল, আবার দুষ্টু করিস। এই এই মেনি বলে মেনি টাটা। উফ, আমি বাবা ডাকবো? আবার বলে হ্যাঁ। এই বাবা ডাকবো? এই হ্যাঁ বলছিস তুই? এই 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 আলাপ কাটিস না, পড়ে যাবি। উফ, আমি এসে শ্লোককে নিয়ে বসে আছি। আমি আজ নিচেই নামিনি, কারণ ডাক্তার দেখাতে গেলাম। ডাক্তার বললো অসম্ভব লেয়ারে ঠান্ডা লেগে লেগে কানটার এই অবস্থা হয়েছে। আসল কথায় কদিন সরস্বতী পূজার সময় খুব জল ঘেঁটেছি, আর কদিন আমাদের ঘর খুব ড্যাম হচ্ছিল। আমাদের তো এই বাসবাড়ি অনেক পুরানো দিনের, অনেক পুরানো, 30-35 বছর কি আরও বেশি পুরানো। এবার আমাদের নিচের ঘরগুলো ড্যাম হয়, আর রান্না বান্না সারাদিন আমি নিচে থাকি, যার জন্য আর সবসময় কি জুতো পরা যায়? এই ধরো জুতো খুললাম, ভুলে গেলাম পরতে, ওই করে করে আমার এত ঠান্ডা লেগে গিয়ে কানটার এই অবস্থা। যাই হোক, ওই জন্য আজ জল টল ঘাঁটিনি, ওষুধ খেয়েছি। আর বললো একটাই উপশম, শ্যাক করা আর গরম তেল মালিশ করা। ওষুধ তো দিয়েছে, দেখি কদিনে এখন সারে। কিশোরী গান শুনবে না? কোনটা 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 টিভিতে বলো? একটা মোটু পাতলু আছে আর কিশোরী আছে, তুমি কোনটা শুনবে? কোনটা দেবো বলো? মোটু পাতলু না কিশোরী বলো? কিশোরী? কিশোরী দি না মোটু পাতলু? মোটু? তুই মোটুতেও হ্যাঁ বলছিস, কিশোরীতেও হ্যাঁ বলছিস, কোনটা দেবো? মোটু? একটু কিশোরী শুনি। কিশোরী গান শুনবে? মোটু? একটু কিশোরী শুনি, চলো কিশোরী। তাহলে বল মোটু পাতলু। নয়, বলে মোটু পাতলু। মোমো। এই মোমো খেতে যাবি? বাবার ডাক, বলো বাবা, ডাক ডাক জোরে বল। বল মোমো। বল বাবা মোমো খাবো। ভালো করে বল, বল জোরে বল মোমো। শুনতে পাচ্ছে না, চেঁচিয়ে বল, জোরে ডাক, এক্ষুনি যাবো, এক্ষুনি খেতে যাবো, বল। বল ও বাবা, বল 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 ও বাবা, জোরে ডাক না, বল মোমো খাবো। দেখ এমন করে বলছিস, কেউ শুনতে পারে না, যা তোর মোমো খেতে হবে না। মোটু পাতলু দেখ। কি হলো কিশোরী, শুনবো না? আর তুই পাল্টা যা, পাল্টে দে, টিভিটা পাল্টে দে। ওই দেখো, সত্যি সত্যি পাল্টে দিল। এই মোটু কোথায়? এখানে তো মোটু নেই, মোটু তো নিচে আছে, কি হবে? খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি। আজকের একটা জিনিস না দেখালে আমার হাজারের দিনটা বেকার হয়ে যেত। মানে গোটা খারাপ একটা দিনের মধ্যে এইটুকু পার্ট আমার এত ভালো লাগে যে কি বলবো, চলো দেখাই। ফ্যানটা না, আমার কামিনী ফুলগুলো ফুটতে শুরু করেছে, কতগুলো কুড়ি এসছে। কালকের মনে হচ্ছে অনেকগুলো ফুটবে, অনেক কুড়ি এসছে। এই যে কুচি কুচি কুড়ি কোথায় গেল? এই যে এই 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 রেমাল ঝড়ের মধ্যেই গাছ পুঁতেছিলাম, রেমাল ঝড়ের মধ্যে। মানে গাছটাকে বাঁচিয়ে যে ফুল ফোটাতে পারবো, এটাই আমার কাছে অনেক অনেক মানে অনেক। আর আমার যেই গরম পড়েছে, সঙ্গে সঙ্গে আমার এই জেট প্ল্যান্টের কচি কচি পাতা বেশ, এই গাছটা সত্যি কি যে আসতে পারে কি বলবো। চলো তাহলে আজের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজের ব্লগটা খুব ছোট হলো, এলোমেলো হলো, কিন্তু বিশ্বাস করো সব দিন তো ব্লগ সমান করা যায় না। কিছু কিছু দিন শরীর দেয় না, কিছু কিছু দিন অনেক ফ্যাক্টর কাজ করে। যাই হোক চলো আজকের ব্লগটাকে তাহলে আসি, কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থাকো। আসি, টাটা, গুড নাইট, শুভরাত্রি।